নমস্কার বন্ধুরা, সপরির রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য থাকছে স্পেশাল চিংড়ি বোনা রেসিপি। আমরা এক একজন এক একভাবে চিংড়ি বোনাটাকে রান্না করে থাকি, তবে আজকে চিংড়ি ভুনা রান্নার জন্য খুব অল্প মশলা ব্যবহার করব, যাতে করে চিংড়ি মাছের যে নিজস্ব একটা টেস্ট আছে রান্নার পরেও সেটা যেন অটুট থাকে। আশা করছি নতুন রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। রেসিপিটি বানানোর জন্য মিডিয়াম সাইজের 250 গ্রাম চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর পিঠের দিকটা ছুরি দিয়ে চিড়ে নিয়ে, যে পিঠে একটা কালো সুতো থাকে, সুতোটাকে এভাবে বার করে দিতে হবে। এবার মাছটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটাকে আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেব। তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে চিংড়ি মাছটাকে রেখে দিলাম। 15 মিনিট বাদে আমি ফিরে এলাম। গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত চিংড়িগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব, কিন্তু চিংড়িগুলো বেশি না ভাজাই ভালো। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত রবারের মতো হয়ে যাবে এবং রান্না করার পর শক্ত হয়ে গেলে খেতে মোটেও ভালো লাগবে না। তো চিংড়িগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়ে ভেজে নিতে হবে। ঠিক এইরকম হালকা হালকা কালার আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ভাজতে হবে। তো এক রাউন্ড চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে চিংড়িগুলোকে তুলে রেখে দেব। আর চিংড়িগুলো একটু সাবধানে তুলতে হবে, যাতে করে চিংড়িগুলো মাথার দিকগুলো খসে না যায়। তো চিংড়িগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, আমি পাত্রের মধ্যে তুলে রেখেছি। আর দ্বিতীয় রাউন্ড চিংড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে ভেজে নেব। সেকেন্ড রাউন্ডের চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। আর চিংড়ি ভাজার যে তেলটা রয়েছে, এই তেলটাকে কিন্তু রান্নাতে আমি ব্যবহার করব। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে তুলেও নিয়েছি। আর চিংড়ি ভাজার যে তেলটা আছে ওর মধ্যেই আমি 2টো পেঁয়াজ আগে থেকে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটা তেলে অ্যাড করে দিয়ে ভাজা করে নেব। তার যতক্ষণ না এর মধ্যে একটা বাদামি কালার আসে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে। যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। আমি আগে থাকতেই 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ টক দই। টক দই আর পেঁয়াজটাকে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। তো পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে, একটা সুন্দর বাদামি কালার চলে এসেছে। এর মধ্যে 1/2 চামচ করে লঙ্কা, হলুদ আর নুন দিয়ে দিয়েছি। আর অন্য কোনো মশলা কিন্তু আমি এতে ব্যবহার করছি না। জিরে বা ধনে বা অন্য কোনো গরম মশলা আমি এর মধ্যে ব্যবহার করছি না। তো মশলাগুলো যাতে পুড়ে না যায় আমি একটু সামান্য জল দিয়ে ভেজে নেব। এবার কষানো হয়ে গেছে, আর তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে পেঁয়াজ থেকে। আর যে বেরেস্তাটা আমি বেটে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর মধ্যে এবার অ্যাড করে দিলাম। তো আবারও আমি পেঁয়াজের সাথে বাটা বেরেস্তাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। এবার যাতে ধরে না যায় সেদিকে নজর রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, এতে রান্নার একটা সুন্দর স্বাদের ব্যালেন্স থাকবে। এর মধ্যে অ্যাড করে দিলাম
ভাজা চিংড়িগুলির এবার পেঁয়াজের সাথে চিংড়িটাকে একবার খুব ভালো করে আমি হালকা হাতে কষিয়ে নেব। তো চিংড়িগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল। যে মিক্সিতে আমি পেঁয়াজটা বেটেছিলাম সেই মিক্সির মধ্যে একটু সামান্য জল দিয়ে চিংড়ির মধ্যে অ্যাড করে দিয়ে আমি আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তো কষাতে কষাতে জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এর মধ্যে আরও খানিকটা জল আমি অ্যাড করে দিয়ে চাপা দিয়ে আমি 2 মিনিটের জন্য কুক হতে দেব। 2 মিনিট বাদে আমি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো রসুন বাটা। ভালো করে আমি আরেকবার নাড়াচাড়া করে নিলাম। চিংড়িগুলোকে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখছি যে রান্নাটা অনেকটা আমার হয়ে এসেছে। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সিমেতে ঢাকা দিয়ে সামান্যক্ষণের জন্য রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে নিয়েছি। দেখছি এতে লঙ্কাগুলো দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে রান্নার মধ্যে, অথচ ঝাল হবে না, যেহেতু রান্নায় আমি আগে থেকে কোনো লঙ্কা ব্যবহার করিনি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার একেবারে কমপ্লিট জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি ভুনা রেসিপি। এই রেসিপিটি আপনারা জামাই ষষ্ঠীর দিন জামাইকে গরম ভাতের সাথে পরিবেশন করে জামাইয়ের মন সহজেই জয় করে নিতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বরাবরের মধ্যে একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।